পড়ে রাখতে হবে। কিছু এক্সাম্পল আমরা যা কিছু নিয়েছি সব এদের এখান থেকেই নিলাম, বিকজ এরা এখান থেকে সিম্পল কিছু দিয়ে আমরা সব লাইন বাই লাইন বুঝিয়ে দিব। তাদের ইউটিলিটি বলেন, যা কিছু বলেন সবকিছু দেওয়া আছে, আপনাকে জাস্ট পড়ে নিতে হবে। সবকিছু করা যাবে। জি বলেন, বুঝি নাই। আসতেছে না সার্চ করলে কি ব্যাপার? আসবে গেট। হ্যালো ম্যাম, আপনি আবার প্রথম থেকে এন্ট্রি করেন তো দেখি। গেট বুটস্ট্র্যাপ দিচ্ছি, বাট কেন আসতেছে না বুঝতেছি না তো। চ্যাটে দিচ্ছি লিংক আমি। ওই যে কম্পাইল সিএসএস এন্ড জেএস জাভাস্ক্রিপ্ট ওটা ডাউনলোড দিব আর সোর্স ফাইল ডাউনলোড দিব? না, সোর্স ফাইল না, শুধুমাত্র ওই ফাইলটাই ডাউনলোড দেন তাহলেই হবে। তারপর এক্সট্রাক্ট করেন একটা জায়গায়, যেখানে রাখতে তারপর চাচ্ছেন কি ওখানে। করব? সরি ম্যাম, বুঝতে পারিনি। ওকে, অলরাইট, আমি দেখাচ্ছি। আগে এটা সবাই করেন, আমি লিংক দিয়ে দিয়েছি চ্যাটে, একটু দেখেন। ম্যাম জিপ ফাইল আসছে, এটা ইয়ে করে নেব, আনজিপ করে নেব? জি, এক্সট্রাক্ট করতে বললাম। দেখেন এরকম একটা ফাইল আসবে, ডাউনলোড করার পরে এই দেখেন এই এক্সট্রাক্ট, এই যে এইরকম একটা ফাইল আসছে না, এইটাকে রাইট ক্লিক করার পরে এক্সট্রাক্ট টু এটা করবেন। আচ্ছা, 3 নাম্বারটা করার পরে এইরকম একটা ফোল্ডার আপনারা পাবেন। হ্যাঁ, এই ফোল্ডারের মধ্যে সিএসএস এন্ড জেএস আছে, তাই না? কয়জন পাইছি আমরা সবাই বলি? ম্যাম আমি পাইছি। আমি পাইছি ম্যাম। 2 জন। জি ম্যাম পাইছি। 3 জন। আর বাকিরা রুহিন, তারপর জয়। আপনারা মানে ওই যে গেট স্টার্টেড ডাউনলোড লেখা আছে, এটা কি ডাউনলোড করব? একটু জানতো এই যে এটা না, এখানে ওখানে দিলেও হয়, আবার এখানে দিলেও হবে। এই দেখেন এখানে ডাউনলোড দিলে কোথায় যাব? এই যে কর্নারের যে ডাউনলোড অপশনটা, এখানে ওখানেও যেতে পারেন, বা এখানে এই জিনিসটা ডাউনলোড করেন, কম্পাইল। পাইছি। জি, আচ্ছা, আগে সবাই করে নেই। হ্যাঁ, নতুন জিনিস তো, আমরা একটু শিখি সবাই। একবার যে লিংক করা শিখে গেলে তারপরে আর প্রবলেম নেই। আচ্ছা, আজকে কি বার? আমাকে কি কেউ বলতে পারে আজকে কি বুধবার? জি ম্যাম, আজকে বুধবার, ওয়েডনেসডে। ম্যাম ডাউনলোড দিয়েছি, এখন কি করব? আচ্ছা আচ্ছা, সবার ডাউনলোড হয়েছে তাই না? কেউ যদি বাদ পড়ে যান প্লিজ একটু বলবেন, আমি বসে আছি আপনাদের হেল্প করার জন্য। হ্যালো ম্যাম, ডাউনলোড করছি, এখন এটা কোন ফাইলের মধ্যে রাখবো? বলি, এই যে এরকম একটা ফাইল পাইছেন না, মানে জিপ একটা ফোল্ডার পাইছেন না, এটাকে এক্সট্রাক্ট করেন এইটাতে, এখানে ক্লিক করবেন। 3 নাম্বার যে অপশনটা পাবেন সেখানে ক্লিক করেন। হচ্ছে? হ্যালো ম্যাম, হচ্ছে না তো, ব্যাপারটা কেমন? ডাউনলোড তো করছি, তারপর কি করতে হবে? দেন রুহিন স্ক্রিন শেয়ার করেন। ম্যাম দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, আমাকে কন্ট্রোল দেন। ম্যাম ওনার মনে হয় উইন রারটা দেওয়া না। আপনি এক্সট্রাক্ট অল করে দেখেন তো কি হয়। স্ক্যাটার্ড হয়ে যাবে। আচ্ছা দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই যে এখানে ফাইল আসছে এক্সট্রাক্ট হয়ে, দুজন মিলে কন্ট্রোল করলে এক ঝামেলা।
আমি করছি না কনসোল, সমস্যা নেই, রুহিন আপনি ইয়ে করেন। না না, আপনি করে দেন না প্লিজ। ইনক্লুড করতে পারেন লাইব্রেরি, জাস্ট ওপেন করলেই হবে। এই যে বুটস্ট্র্যাপ, হ্যাঁ ঠিক আছে, অলরাইট, আর কিছু করা লাগবে না। রুহিন অফ করে দেন স্ক্রিন শেয়ার। আচ্ছা, এই যে এই ফোল্ডারটা আমরা সবাই পেলাম, এখানে সিএসএস এবং জেএস আমরা দুইটা ফাইল পেলাম। এখন দেখেন সিএসএস এর মধ্যে আমাদের অনেকগুলা ফাইল আমরা দেখতে পাচ্ছি, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এখান থেকে আমরা শুধুমাত্র একটা ফাইল নিব, এখান থেকে নিব হচ্ছে bootstrap.min, যেই সিএসএস ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। এই ফাইলটা শুধুমাত্র কপি করবেন, করে আপনি ধরেন এই বুটস্ট্র্যাপ নামে আমি যেমন একটা ফাইল ক্রিয়েট করছি, ওখানে আপনি এই সিএসএস এবং জেএস নামে আলাদা একটা ফাইল ক্রিয়েট করবেন, ঠিক আছে? নিউ ফোল্ডার নেবেন, নেওয়ার পরে সিএসএস এর মধ্যে জাস্ট bootstrap.min এই যে ফাইলটা এখানে নিয়ে এসে পেস্ট করে দেবেন। বোঝা গেছে? তবে আমি বুঝতে পারি না, এর করে একটু যদি বলতেন। আচ্ছা, ধরেন আপনি এই ফাইলটা তো পাইছেন তাই না নাবিল? হ্যাঁ, এটা পাইছি। হ্যাঁ, এখানে আমার হচ্ছে সিএসএস জেএসএস নামে দুটো ফাইল আছে তাই না? হ্যাঁ ধরেন আপনি চাচ্ছেন যে আপনি বুটস্ট্র্যাপের কাজ করবেন অন্য একটা ফাইলে, ঠিক আছে? হ্যাঁ ধরেন বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার আপনি নতুন ক্রিয়েট করলেন, করে ওখানে সিএসএস এবং জেএস নামে আপনি নিজে দুটো ফোল্ডার ক্রিয়েট করেন, করে নাম দেন সিএসএস এবং জেএস। আচ্ছা ঠিক আছে, ওকে, দিচ্ছি। এই কাজটুকু করেন। ম্যাম এটা কি সি ড্রাইভে করতে হবে বা? আমার তো আমি যে সি Download ড্রাইভে drive- নেই, আমি ডি ড্রাইভে রাখছি, দেখেন। ও আচ্ছা ঠিক আছে। সিএসএস থেকে জাস্ট সেকেন্ড যেটা আমাদের css.min এইটা নিব। এখন আমি বলি এই যে বুটস্ট্র্যাপ জাস্ট bootstrap.css যেটা, সেটা হচ্ছে সরি, সেটা আর এই মিন যেই ফাইলটা দুইটা সেম ফাইল, ঠিক আছে? কিন্তু একটা হচ্ছে আপনার মিনিফাইড ভার্সন আর আরেকটা এমনি মিনিফাইড না, জাস্ট অনেক বেশি বড় কোড করা আছে ভিতরে। এখন বলি bootstrap.min যেই ফাইলটা, আমরা যখন ওয়েবসাইটের কাজ করব, লাইক আমরা বুটস্ট্র্যাপ কেন ব্যবহার করি সেটা বলি। আমরা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের জন্য বুটস্ট্র্যাপটা ব্যবহার করি। রেসপন্সিভ ওয়েব ডিজাইন মানে হচ্ছে, যেমন আমি লাস্ট দিন, কে কথা বলছেন সাইড একটু মিউট করেন না। আচ্ছা, কথা হচ্ছে যে আমি লাস্ট দিন যখন মিডিয়া কোয়েরি পড়াচ্ছিলাম, তখনও আমার মিডিয়া কোয়েরিতে আমি তখন বললাম যে আমাদের সবার স্ক্রিনের সাইজ সেম না। যেমন আমাদের ল্যাপটপ একরকম থাকে, আবার লার্জ স্ক্রিন ল্যাপটপ আছে, আমাদের স্ক্রিন সাইজটা ডিফারেন্ট, ট্যাবের একটা সাইজ আছে, আমাদের মোবাইলের স্ক্রিন সাইজটা ডিফারেন্ট। সেই জন্য ওয়েব ডিজাইনাররা এখন রেসপন্সিভ ডিজাইন তৈরি করে। রেসপন্সিভ মানে যেন আমি যেই স্ক্রিনেই ওপেন করি না কেন, সেটা হতে পারে আমার মোবাইল, বা সেটা হতে পারে আমার ট্যাব, বা সেটা হতে পারে আমার ল্যাপটপ বা আমার ডেস্কটপ, যত লার্জ স্ক্রিন হোক না কেন, আমার ওয়েবসাইটটা যেন সুন্দরভাবে রেসপন্স করে, মানে যেন ইউজার ফ্রেন্ডলি হয়, লোডিং টাইমটা যেন কম লাগে, এবং কি বলে, হ্যাঁ, লোডিং টাইম যেন কম লাগে, এই জিনিসটা মেইন। এবং রেসপন্সিভ যেন হয়, যেন আপনার ওয়েবসাইটটা দেখা যাচ্ছে যদি রেসপন্সিভ না হয়, তাহলে শুধুমাত্র আপনি একটা স্ক্রিনের সাইজ, যখন আমরা মিডিয়া কোয়েরির কাজ করলাম, আমি যখন মিডিয়া টাইপটা স্ক্রিন নিলাম, তখন আমি একটা মিনিমাম উইডথ সেট করে দিচ্ছিলাম যে এত পিক্সেল যদি হয় তাহলে এরকম কাজ করো, তাই না? কিন্তু কথা হচ্ছে যে আমাদের ল্যাপটপের সাধারণ আমাদের স্ক্রিন কি 1080 বা 1080 বা 1920 মোস্ট প্রবাবলি 1080, হ্যাঁ 1080 শিওর, অ্যান্ড দেন 1920 এরকম কিছু একটা ডিসপ্লে দেখতে হবে। যাই হোক, কথা হচ্ছে যে
যদি আমি ওইটুকু সাইজ দিয়ে ওইটার জন্য যখন আমি ডিজাইন করব, বাট যখন আমি বড় লার্জ স্ক্রিনে কিংবা তার থেকে ছোট স্ক্রিনে যখন নিব, তখন কিন্তু আর যেখানে যে এলিমেন্টটা সেট করা, যদি আমার পেজটা রেসপন্সিভ না হয়, তাহলে কিন্তু স্ক্যাটার্ড হয়ে যাবে, মানে চারিদিকে ছড়াই ছিটায় যাবে আমার জিনিসগুলা, দেখতে সুন্দর লাগবে না, কাজ করবে না কোনো একটা জিনিস, মানে ইউজার ফ্রেন্ডলি হবে না সেই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা বুটস্ট্র্যাপটা তাহলে হচ্ছে আমরা কেন ব্যবহার করব? আমরা বলতেছি আমরা বুটস্ট্র্যাপটা হচ্ছে ব্যবহার করব যেন আমাদের ওয়েবসাইটে, ওয়েব পেজের লোডিং টাইমটা কম হয়। এই জন্য হচ্ছে আমরা মিনিফাইড ভার্সনটা ব্যবহার করব। এবং আমার সব থেকে মেইন কথা যেটা, সেটা হচ্ছে যে আমার ওয়েবসাইটটা যেন রেসপন্সিভ হয় এবং এটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, এই জিনিসটা মনে থাকবে, বুঝাইতে পারছি আমি? জি ম্যাম। জি ম্যাম। জি, এখন ম্যাম, কথা, জি বলেন। আরেকবার রিপ্লাই করেন। আরেকবার রিপিট করব? জি। রুহিন, আপনার কান কোথায় ছিল? আপনি শুনতেছিলাম না? শুনতেছিলাম ম্যাম। এই যে দেখেন, এখানে লেখাই আছে বুটস্ট্র্যাপ জি দ্রুত বিল্ড করার জন্য, রেসপন্সিভ সাইট জি জি তৈরি বুঝতে করার। পারছি, আর লাগবে না, আর লাগবে না। ওকে, অলরাইট। আচ্ছা, যে কয়দিন আপনারা বুটস্ট্র্যাপ পড়বেন, আমরা তো জাস্ট একেবারে বিগিনার লেভেল থেকে জাস্ট শুধুমাত্র এই প্রপার্টিগুলো ইউজ না করলেই না, ওইগুলো দেখাবো। ঠিক আছে, যেন আপনাদের একেবারে লাইক ব্রেনে বেশি জাম্বল না হয়ে যায় এই জন্য। বাট কেউ যদি, যারা জানেন কাজ অলরেডি, বাট আপনি চাচ্ছেন একটু অ্যাডভান্স যেতে, এই পেজটা ঘোরাঘুরি করতে থাকবেন সব সময়, কিছু না কিছু শিখতে পারবেন তাহলে অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, অলরাইট। তাহলে হচ্ছে সবাই ফাইল ফোল্ডার অলরেডি আমরা ক্রিয়েট করে ফেলছি, এবং bootstrap.min.css যেটা, সেটা আমরা আমাদের ওই নির্দিষ্ট সিএসএস ফাইলে নিয়ে ফেলছি, রাইট? নিতে পারছি সবাই? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সিমিলারলি বুটস্ট্র্যাপ থেকে bootstrap.min.js যে ফাইলটা আমার, সেটা হচ্ছে আমি আমার জাভাস্ক্রিপ্ট যে ফোল্ডার একটা তৈরি করলাম, এই ফোল্ডারের মধ্যে রাখবো। bootstrap.min যেটা, সেই ফাইলটা রাখবো এখানে। ম্যাম রাখছি। ওকে, এখন হচ্ছে আমরা নতুন এক, আচ্ছা আমাদের কাজ করা শেষ। আচ্ছা, ও তো আগের জিনিস দেখালাম, আমি করি নাই। একটু ওয়েট, আপনাদের আগের জিনিস দেখাতে চাই, আমি নিজেই করি নাই। ওকে, এখানে হচ্ছে এখন আমরা লিংক করে দিব সিএসএস। আমার ফাইলটা আছে হচ্ছে সিএসএস ফাইলের মধ্যে, এই জন্য হচ্ছে সিএসএস স্ল্যাশ আমাকে ফাইল শো করছে অলরেডি। সিএসএস ক্লিক করলাম, দেন আমাকে যেহেতু তোমার দুইটা ফাইল আছে, সেটা আমাকে বলছে আমি কোন ফাইলটা নিব। আজ আমরা সবাই কাজ করব হচ্ছে bootstrap.min.css ফাইলটা নিয়ে। সো এই ফাইলটাকে আমি ক্লিক করলাম, আর আমি বলি এখানে ধরেন আপনি সরি একটু ওয়েট, আমার একটু ওয়েট।
আচ্ছা, সরি, আমি একটু মানে কাশি হচ্ছিল তো এই জন্য একটু পানি ইয়ে করে আসলাম। হোয়াটএভার। দেন আমরা হচ্ছে এখানে লিখবো, ধরেন স্ক্রিপ্ট লিখলাম। হ্যালো ম্যাম, জি বলেন। আপনি যে ওই যে সিএস ফাইলটা লেখার পর বুটস্ট্র্যাপ মিন যেটা আসছে ওটা অটোমেটিকলি চলে আসলো, আমাদের তো আসলো না, ওখান থেকে কি পেস্ট করে নিয়ে আসলেও হবে? আচ্ছা, আপনারা সার্ভার ইয়ে করেন, এই যে অটো ফাইল নেম যেটা, এটা প্যাকেজটা ইনস্টল করে ফেলেন, তাহলে অটোমেটিক্যালি শো করবে। জি জি, প্যাকেজ সেটিং এ না, প্যাকেজ কন্ট্রোল। প্যাকেজ কন্ট্রোল করেন, ইনস্টল প্যাকেজ করেন, তারপরে হচ্ছে অটো ফাইল নেম দিয়ে দেন। আমি দিয়ে রাখছি ওখানে, ফাইল নেমটা যেন দেখতে সুবিধা হয় এই জন্য। ম্যাম প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ যেটা, সেটা ইনস্টল করব? এই যে প্যাকেজ কন্ট্রোলে, হ্যাঁ, তারপর ইনস্টল প্যাকেজ করেন, করার পরে অটো ফাইল নেমটা লিখবেন। হয়েছে, হইলে বলেন রুহিন। ম্যাম পারি নাই। দেন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, কে চ্যাটে কি লিখলেন? মেহেদি, আপনি সেভ করতে পারেন নাই। আচ্ছা, আমি নিচ্ছি, আমি দেখছি আপনারটা কি হয়েছে রুহিন। এই যে দাঁড়ান, ইয়ে করেন আমাকে, কন্ট্রোল দেন। আপনি এখন কোনো কাজ করবেন না। আচ্ছা ঠিক আছে। রুহিন, আপনার এই ফাইলটা যেখানে আছে সেখানে কি আপনি আপনার সিএসএস টেক্সট ফাইল রাখছেন? জি ম্যাম, সেটাই তো। সাজেশন দেখায় না কেন তাহলে? ম্যাম সিএসএস লেখার পরে সাজেশন দেখাচ্ছিল আমার। আমাকে কিন্তু এমনি সাজেশন দেখাইছে, আমার লিখতে হয় নাই। আমি সিএসএস লেখার পর আমাকে সাজেশন দিচ্ছে। আসলো সাজেশন নাই রুহিন, আপনি ম্যাম সোর্স নাই। ওই ফাইলটা আসলে কোথায় রাখছে, যে ফাইলটা সোর্সটাকে দেখতে হবে, তাছাড়া তো সাজেশন দিবে না। হ্যাঁ, কথা হচ্ছে আপনার dsstart.html। রুহিন, আমাকে দেখান তো আপনি এই ফাইলটা কোথায় রাখছেন আসলে। দেখতে পাচ্ছেন নাম, এই যে। কথা হচ্ছে আপনি এই জায়গাটায় আপনার ফাইলটা থাকতে হবে। মানে ওখানে ক্লিক করলে তো ফাইলটা আসতেছে কই দেখি, সিএসএস এ। হ্যাঁ দাঁড়ান, এই জায়গায় রাখতে হবে আপনার ফাইলটা। আমি এখানে কার্সর ঘুরাইতেছি না, এই পেজটার মধ্যে রাখতে হবে আপনার ফাইলটা। কই আপনার মানে ফাইল কই? সিএসএস জিএস এর সাথেই রাখতে হবে? এখানে, হ্যাঁ হ্যাঁ, এই বুটস্ট্র্যাপ ফোল্ডারটার মধ্যে রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ওর ভিতরে রাখছি, সিএসএস এর ভিতরে রাখছি। সিএসএস এর ভিতরে bootstrap.min রাখছেন, খুবই ভালো ওটা কথা। এইচটিএমএল ফাইল রাখতে হবে ওখানে, এইচটিএমএল ফাইল। ম্যাডাম আমাকে একটু করে দেন না প্লিজ। বুঝছি, সমস্যা নাই। কোথায় আপনার css start.html যে ফাইলটা, সে দাঁড়ান,
রিমোট কন্ট্রোল নিলে খুব বেশি স্লো কাজ করে, কাজ করে না তো করেই না, আবার যখন কাজ করে তখন আবার স্লো কাজ করে। রুহিন দেখেন আমি কি করতেছি। কি ম্যাম? এই যে এখন আসছে সাজেশন, রুহিন বোঝা গেছে ব্যাপারটা? জি ম্যাম, বুঝতে পারছি, আমি এটাই করি নাই। ধন্যবাদ। অলরাইট, হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন স্ক্রিন শেয়ার অফ করেন। কি হয়েছে মেহেদি? এখন স্ক্রিন শেয়ার করেন। মেহেদি কি সমস্যা আপনার দেখি? মেহেদি স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে, করতে পারতেছেন না, একজনও না করতে পারলে আমরা কিছু দেখাবো না, সমস্যা নাই। আজকে কিভাবে অ্যাড করতে হয় সেটাই দেখবো, প্রবলেম নাই। স্ক্রিন শেয়ার করেন মেহেদি। কি সমস্যা মেহেদি আপনার? কোথায় কি করতে পারেন নাই? আপনি তো সবই দেখাইতেছেন এই জায়গায়। না, ওখানে যে সাজেশন আছে তার মানে তো ঠিক আছে তাই না? যদি ওই যে এইচআরইএফ এর ভিতরে সাজেশন চলে আসে যে সিএসএস। হ্যালো। দাঁড়ান, শুনেন। জি জি, আমাকে কিছু বলতেছেন নাবিল? জি ম্যাম। ম্যাম বলতেছিলাম যে হচ্ছে এইচআরইএফ এর ভিতরে ওই সিএসএস লিখতে হ্যাঁ, লাগে, রেফারেন্স। সাজেশনটা আসলেই তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, মেহেদি আমি কি আপনার অন্য কোনো ড্রাইভ দেখবো? মানে যে কোনো একটা ড্রাইভে যে ফোল্ডার ক্রিয়েট করব নাকি ওখানেই করব বলেন? লেখেন একটু। দেখার দরকার নেই, আমি এখানেই ফোল্ডার ক্রিয়েট করি। ওরে বাবা রে বাবা, কি অবস্থা!
মেহেদি আপনার ইয়ে কোথায় ছিল? ফোল্ডার ক্রিয়েট করলাম কোন জায়গায়? প্রোগ্রাম ফাইলস না কোথায়? বের করে দেন ওই জায়গাটা। ডাউনলোড ফোল্ডারে মেবি ডাউনলোড। এটা বলি নাই মেহেদি, আমি ফোল্ডারটা যেখানে ক্রিয়েট করলাম আমি সেটার কথা জিজ্ঞেস করছি, মানে আমি ফোল্ডারটা যেখানে ক্রিয়েট করলাম, নিউ ফোল্ডার একটু আগে যেখানে ক্রিয়েট করলাম আপনি ওই প্লেসটাতে নিয়ে যান। ওকে 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 ওকে। আচ্ছা এখানে আমি স্ক্রিপ্টটা অ্যাড করি, দেখেন সবাই। স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট লিখলাম, নিলাম। বাবারে আমাকে হচ্ছে অনেক কিছু দেখায় দিছে, কথা হচ্ছে অত কিছু দরকার নেই। আমি শুধু কি অবস্থা, আমি কন্ট্রোল করতেছি তখন হচ্ছে দুইজন একসাথে কন্ট্রোল করলে একটু ঝামেলা হয়ে যায়। আমরা যে সোর্স দিব, দেখেন এখানে হচ্ছে আমাকে ওই জেএসটা দেখাচ্ছে, আমি জেএসটাকে সিলেক্ট করলাম এন্ড দেন আমি bootstrap.min.js দিছে অলরাইট, আমি হচ্ছে এভাবে সিলেক্ট করলাম। এখন আমি বলি জাভা স্ক্রিপ্ট যেটা সেটা হচ্ছে আচ্ছা, কথা হচ্ছে যে স্ক্রিপ্ট যেটা সেটা যদি আপনারা চান তাহলে হেডারের উপরেও লিংকের নিচে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আপনারা অনেক জায়গায় দেখবেন যে স্ক্রিপ্টটা উপরে অ্যাড করা থাকে, কিন্তু কথা হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট অ্যান্ড অল দ্যাট স্ক্রিপ্ট যেই সব জিনিসগুলা সেটা হচ্ছে বলে যে ভালো যেটা ওয়ে সেটা হচ্ছে বডির একেবারে ম্যাম আগে বলেন। বুঝতে পারছেন কি, যেখানে জেএস ফাইল যেটা আছে সোর্স ফাইল, ওইটার সবার লাস্টে সিএসএস লেখা আছে, ওটা যে অন্য ফাইল হবে না, না সিএসএস ফাইল দিতে হবে স্ক্রিপ্ট। ম্যাম ওটা জেএস আসছে আমাদের সিএসএস ডট জি, জি, সিএসএস এর জায়গায় জেএস হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ, না না এখানে হচ্ছে ভুল ফাইল সেভ করলাম নাকি তাহলে আমি, কি ব্যাপার, পেস্ট করলাম ওখানে তখন কপি করলাম যে, দাঁড়ান জেএস এর মধ্যে এখানে আমার ফাইল কই। ও ভালো কথা বলছেন, ভালো কথা বলছেন, খেয়াল করি নাই। জেএস ফাইল রাখা লাগবে, আমি তখন জেএস টা কপি করলাম যে, হয়নি কপি। এটা এখন ঠিক আছে, ধন্যবাদ নাবিল। এখন তো আবার মেহেদির সমস্যা হইতো, আমি ভুল করছি। আচ্ছা এখন ঠিক আছে। এখন হচ্ছে কথা যেটা বলতেছিলাম যে স্ক্রিপ্ট যেটা সেটা হচ্ছে বলা হয় যে বডির যে এন্ডিং ট্যাগটা সেটা একেবারে উপরে অ্যাড করতে, ঠিক আছে। এইটা হচ্ছে ওয়ে, লাইক আপনি স্ক্রিপ্ট হেডারে লিংকের নিচে অ্যাড করলেও আপনার কাজ করবে, কিন্তু এটা এখানে অ্যাড করা ভালো, ঠিক আছে। অলরাইট, এখন হচ্ছে মেহেদি আপনার ফাইল সেভ করতে পারতেছিলেন না, এটা দেখাই দিলাম, তো আপনি এখন স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি এখন আমার স্ক্রিনে কাজ দেখাই।
আচ্ছা, উনি মনে হয় ইয়ারফোনও ব্যবহার করে না। H1 একটা ট্যাগ নিয়ে নেন, ভিতরে কিছু একটা লেখেন, একটা টেক্সট দেন আর কি। আচ্ছা, আমার আউটপুট দেখা যায়? জি ম্যাম দেখা যাচ্ছে। এলইডিপি দেখা যায় ম্যাম। আমি এলইডিপি দিলাম এই জন্য। এখন কথা হচ্ছে যে দেখেন, আপনারা হেডিং খুব ভালো মতো জানেন। H1 ট্যাগটা দিলে আমার H1 এর ভিতরে আমি যে লেখা দেই সেই লেখাটা কি এতটুকু আসে আদৌ? থেকে আরো বড় আসে না? হ্যাঁ, ম্যাম, বড় আসার আরো বড় কথা তো। আসে। জি ম্যাম। বড় আসে, কিন্তু আমি কি করছি দেখেন, দাঁড়ান দিয়েছেন পার্থক্যটা কেন? কে কি বললো আমাকে? ক্লাস H6 তে কল করছে। জি, আমি বুটস্ট্র্যাপের ক্লাস কল করলাম, কিচ্ছু করি নাই। দেখেন আমি কিন্তু রাখলাম হচ্ছে H1 হেডারের মধ্যেই রাখছি, কিন্তু আমি একটা জাস্ট ক্লাস কল করছি যে H6 সেই আচ্ছা। ক্লাসেরই কাজ করছে। ও, আমরা তো ওই যে H1 H2 একটা হিটার, তো তার মধ্যে H6 ঢুকে গেছে, ওই জন্য আর কি। বুঝছি। ওই জন্য না, এটা আমার বুটস্ট্র্যাপের ক্লাস। আচ্ছা, জি। বুটস্ট্র্যাপের ক্লাসের ভিতরে আমরা যেমন স্টাইল করছি, করে ক্লাস কল করে আমরা আসলে কিভাবে স্টাইল করছি সেটা আমরা সবাই জানি, তাই না? কথা হচ্ছে যে বুটস্ট্র্যাপ ও এর সিএসএস ফাইলের মধ্যে কতগুলা ক্লাসের এই ধরনের মডিফাই করে রাখছে। আমার কাজ হচ্ছে আমি শুধু ক্লাস কল করব আর আউটপুট দেখব, কোনো কাজ নাই আমার। ঠিক আছে? জি ম্যাম, মানে একবারে কাজ করবে আর কি, ক্লাস আবার এক্সট্রা করে কাজ করতে হবে না। হ্যাঁ, না কিছু কিছু সময় আপনাকে করতে হবে, মানে না মানে এক্সটার্নাল। এখানে করতে হচ্ছে না আর কি, হ্যাঁ, এখানে ডাইরেক্ট করতে এইচ হবে না সিক্স করে দিচ্ছে। একেবারে। হ্যাঁ, ডিরেক্ট এরকম করে আপনারা হচ্ছে সব হেডার গুলো চেক করে দেখতে পারেন। একটু সবাই সব ক্লাসগুলো করেন এইভাবে, H1 থেকে H6 পর্যন্ত উল্টাপাল্টা করে দিয়ে। হ্যালো ম্যাম, জি, ওই ক্লাস একবার কল করলে কি বুটস্ট্র্যাপ কাজ করে দিবে? জি, বাকি কাজ বুটস্ট্র্যাপের, আমাদের করার দরকার নেই। আমাদের শুধু ক্লাস কল করতে হবে না? হ্যাঁ, আমাদের শুধু ক্লাস কল করতে হবে। আচ্ছা আচ্ছা। ম্যাম আমরা যদি H6 ট্যাগ নিয়ে ক্লাস কল করি H1, তাহলে H1 এর কাজ করবে তো তার মানে, তাই না? করবে, এই জন্য তো বললাম একটু জি জি উল্টাপাল্টা জি। করে কাজটা করেন। ওকে। আমি ওয়েট করছি, সমস্যা নেই, আপনারা সব রকম চেঞ্জ করে দেখেন। ম্যাম এটার লিমিট কি H6 পর্যন্তই হবে? হ্যাঁ হ্যাঁ, হেডিং ট্যাগ আমরা জানি H1 থেকে H6 পর্যন্ত। ঠিক আছে ম্যাডাম। জয়, আপনার কথা সব কেটে গেছে। হইলে আমাকে বলেন, আরো কিছু দেখাবো।
জি ম্যাম হয়েছে। আচ্ছা, কি ব্যাপার? ক্লাস দেখলাম, তারপর মডিউলটা কই আমার, ভুলেই তো যাচ্ছি টপিক আমি। আচ্ছা, কোড টাইপোগ্রাফি বোঝা কিভাবে কাজ করে সেটা বলছি। হোয়াট ইজ, আচ্ছা গ্রিড সিস্টেম মজার জিনিস। ওয়েল, কমেন্ট করে দেই। হ্যালো ম্যাম, জি বলেন। এগুলো কি পর্যায়ক্রমে আস্তে আস্তে বড় আসবে হেডিংটা? এতদিন পরে এসে হেডিং নিয়ে কথা বলতেছেন, মানে আপনি কি জানতে চাচ্ছেন? সমস্যা নেই, আমাকে বলেন। আমি ক্লাস কল করতেছি H5, তারপরে H4, তারপরে H3, এগুলো কি, যেগুলো আমি H5 দিয়েছি সেটা বড়, তারপরে H4 যেটা কল করছি সেটা হলো H5 এর চেয়ে একটু ছোট, এরকম না? হ্যাঁ, এরকমই তো হয়, তাই না? আমাদের জি H1 হেডারটা সব থেকে বড় না, হেডিংটা? জি জি জি। হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে এখন আমাদের বুটস্ট্র্যাপে গ্রিড সিস্টেমটা পড়বো, ঠিক আছে? কথা হচ্ছে আমরা এতক্ষণ ওই যে ডিভ কল করে ক্লাস এন্ড অল দ্যাট অনেক কিছু করলাম আমরা। এখনো এলএডিপি সবচেয়ে বড় কথা। বুঝি নাই, কি বললেন? আচ্ছা, কথা হচ্ছে যে ধরেন আমি একটা কাজ করি, আমাদের একটা সিনট্যাক্স আছে হচ্ছে ডিভের। কে বারবার আসছেন যাচ্ছেন? অলরাইট, যে আসলে একটা ডিভ আমি নিয়ে নিচ্ছি, আমার সাথে সাথে সবাই কোড লিখবেন প্লিজ। ধরেন আমি ডিভের ভিতরে খেয়াল করেন, ডিভের ভিতরে একটা হেডিং ট্যাগ নিলাম H1 দিলাম হচ্ছে ট্যাগ দিচ্ছি হচ্ছে এটা আমাদের ফার্স্ট বুটস্ট্র্যাপ, ঠিক আছে? একটা হেডিং আমি দিয়ে দিলাম, তারপরে ধরেন আমি হচ্ছে কিছু ট্যাগ, সরি পি ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ, দেন আমি কিছু সরি, আচ্ছা এখানে আমি একটা ক্লাস কল করছি, যেটা হচ্ছে আমার ক্লাসটা আমি নাম দিচ্ছি হচ্ছে কন্টেইনার ফ্লুইড। অলরাইট, দেন আমার পি ট্যাগের শেষ। তারপর হচ্ছে আমি আরো একটা ডিভ নিচ্ছি, ডিভের ভিতরে আমি হচ্ছে কাজ করব কলামের, এই জন্য আমি ক্লাস একটা কল করলাম। করার পরে আমি বলতেছি আমি যখন কলামের কাজ করব, দেখেন কল লিখলাম কলাম, সে আমাকে শো করতেছে 1 2 এরকম। আমি বলি কলামের কাজ এভাবে 1 থেকে 12 পর্যন্ত করা যায়, মনে থাকবে 1 থেকে 12 পর্যন্ত কলামের কাজ করা যায়, ঠিক আছে? এখন কথা হচ্ছে ধরেন কলাম দিলাম, কোন টাইপ স্ক্রিনের জন্য সেটাও দিয়ে দিলাম। ধরেন স্মল স্ক্রিনের জন্য, সো আমি স্মল স্ক্রিনের জন্য এখানে 1 রাখলাম। এটা হচ্ছে আমার কলামের নাম্বার। এটা হচ্ছে এসএম দিয়ে বলছি হচ্ছে স্মল, সিওএলটা হচ্ছে মানে আমার কলাম, ঠিক আছে? এই জিনিসটা আমাদের মিডিয়া কোয়েরিরও কাজ করবে, অ্যাজ আমরা বলছি আমরা রেসপন্সিভ এবং ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট বিল্ড করব, সুতরাং আমরা স্ক্রিন সাইজটাও দিয়ে দিচ্ছি। স্ক্রিন সাইজ এসএম আছে স্মল, তারপর এলজি মানে লার্জটা আছে, তারপর এক্সট্রা স্মল মনে হয় এক্সএম একটা আছে। অলরাইট, আমাকে যখন শো করবে আমি তখন দেখাবো। এখন আমি এই ক্লাসটাকে দিলাম এবং আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি।
একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরেন দিয়ে দিলাম গ্রিন। আর ডিভের মধ্যে দিচ্ছি হচ্ছে ফার্স্ট কলাম। এটা হচ্ছে আমার ডিভের ক্লোজিং। তারপর ধরেন আমি আরো একটা ডিভ নিচ্ছি, সেম কোড লিখবো আমি। জাস্ট ডিভের ভিতরে আমি একটা ক্লাস কল করলাম, ক্লাস মেনশন করছি, কলাম যেমন হবে এলজি বলে কিছু আছে এলজি দিচ্ছি হচ্ছে 10 কলামের সাইজ। দেন একটা স্টাইল নিয়ে নিচ্ছি, সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার, সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সেকেন্ড। এখানে আমার ডিভের ক্লোজিং, সরি সিমিলার কাজ করছি, জাস্ট সেম কাজ। আমি একটু পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি আসলে, এই জন্য বারবার ক্লাসগুলা কল করা। মিডিয়াম কলামের জন্য আছে, আমরা মিডিয়াম কলাম এখানে 4টা নিয়ে নিই। তারপর স্টাইল একটা নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার সিমিলারলি। তারপর এখানে অলরাইট, এখানে আমার ডিভের ক্লোজিং, এটা হচ্ছে আমার শুরুর ডিভের ক্লোজিংটা। সেভ করলাম, করার পরে ফাইলটাকে রান করছি। এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার কতগুলো, আমি যেখানে যা দিলাম প্রথম আমার যেই বিএসটা ছিল স্ক্রিন একটু রিসাইজ করি, সরি। আচ্ছা দেখেন একটু বুঝাই, আমি কলাম নিলাম, কলাম যখন নিলাম দেখেন এ হচ্ছে এখানে আমাকে এইভাবে দেখাচ্ছে একটা কলাম। তারপর আমি আরেকটা কলাম নিলাম, আমি বললাম যে লার্জ 12টা দিয়েছিলাম, এই যে লার্জ, সরি 10টা দিলাম, সে আমাকে 10টা দেখালো। অ্যাজ আমার স্ক্রিনটা বড় করলাম এই জন্য ফুল সাইজ নিয়ে নিয়েছি, যে ছোট করলাম দেখেন বোঝা যাচ্ছে সে হচ্ছে 10টা কলাম নিল। তারপরে আমি ওকে বললাম 4টা নিতে মিডিয়াম স্ক্রিনের জন্য কলাম। এখন যদি আমি স্ক্রিনটাকে রিসাইজ করি দেখেন 3টাই সমান হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ ডিজাইন হচ্ছে আসলে, আমরা জাস্ট কলাম করে দিচ্ছি, স্ক্রিনটাকে রিসাইজ করলাম। দেখেন আমাদের পার্থক্যটা বোঝা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে? কঠিন মনে হচ্ছে কি? হ্যালো ম্যাম, বলেন। এটা সমান হয়ে গেল কেন কলামটা? আমি স্ক্রিনটাকে রিসাইজ করলাম, দেখেন আমি কিন্তু এখানে ক্লাস কল করলাম 3টার জন্য আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে এসএম দিয়ে বুঝাইছি স্মল। জি স্মল এটা বুঝছি, লার্জ এটা মিডিয়াম। লার্জ, হ্যাঁ এটা মিডিয়াম। যখন 4টা কলাম হবে সেটা জি দেখালো 10টা একের জন্য। এটা এর ভিতরে আমরা এইচটিএমএল এর লাস্টে মিডিয়া কোয়েরির কাজ করলাম, তাই না? যে স্ক্রিন সাইজ সেম না, যে এক একটা স্ক্রিন সাইজের জন্য এক এক রকম দেখাবে, তাই না? এই জন্য যখন আমি স্ক্রিন রিসাইজ করলাম তখন সে ডিফারেন্ট বিহেভ করছে। দেখেন যখন আমার 200% আছে তখন কিন্তু সে একরকম বিহেভ করছে, যেটা আমার ও স্মল। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হলো নির্ভর করবে আপনার স্ক্রিন সাইজের উপর, তাই না? কি আপনি স্ক্রিন, অবভিয়াসলি স্ক্রিন, আমি কি বলছি আমাদের স্ক্রিন সাইজ তো সেম না। আপনি মোবাইল আচ্ছা থেকে আচ্ছা, ওপেন করলে হ্যাঁ হ্যাঁ একরকম। ঠিক আছে, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি এবার। দেখেন এই যে স্ক্রিন রিসাইজের উপর বুঝতে পারবেন, এজন্য স্ক্রিনটাকে রিসাইজ করে দেখতে হবে। তাহলে অলরাইট, আমাদের সবচেয়ে জানার বিষয়টা হলো আমাদের মাপটা জেনে নিতে হবে, সাইজটা। সাইজ আপনি যেটা দিতে চাচ্ছেন সেটাই হুম দিবেন আর কি। কথা আচ্ছা হচ্ছে আচ্ছা, এই হ্যাঁ জিনিসটা কি বোঝা গেছে? জি ম্যাম।
ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করছি। জি ম্যাম, এবং বোঝা গেছে, কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে বলেন আপনারা যখন ক্লাস কল করতেছি আমি, তখন হচ্ছে মানে আপনার যেরকম সাজেশন আসতেছে কলাম গুলোর, আমার সাজেশন আসতেছে না। ক্লাসের সাজেশন তো আসবে। আমি ওই কোনো প্লাগইন দেই নাই, সরি প্যাকেজ বলে সাবলাইম টেক্সটে, প্যাকেজ আমার এই অটো ফাইল নেমই দেওয়া আছে। আমি হচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে কিছুই করি নাই। অটো ফাইল নেম দেওয়ার পরে তুমি যদি আপনি ইয়ে না করেন, লাইক রিস্টার্ট না দেন, তাহলে হচ্ছে আরেকবার একটু রিস্টার্ট দেন সাবলাইম টেক্সটটা। ম্যাম আমার তো কালকে থেকেই দেওয়া আছে, কিন্তু ম্যাম আমারটাও আসতেছে না। আসতেছে। জি ম্যাম, আসতেছে না। এই আপনাদের মামা ভাগ্নির সেম সমস্যা কেন হয়? জানি না ম্যাম, তো আসতেছে ম্যাম না। কালকের সমস্যাটা ঠিক করছি। আচ্ছা, আমার খুব নয়েজ যাচ্ছে মনে হয়, আমি একটু পর কথা বলবো। জি, এটা একটু সলভ করে দেন যদি। আমার প্যাকেজ এই অটো ফাইল নেমের জন্য আমাকে দেখাচ্ছে। আমারও অটো ফাইল নেম দেওয়া আছে, সেদিন দিতে বলছিলেন দিতে, কিন্তু তাও আসতেছে না। তো একটা কাজ করবেন, আবার আনইনস্টল করে টোটালটা ইনস্টল করবেন, আবার করে আবার নতুন করে প্যাকেজ দিবেন। কোনো এক জায়গায় মনে হয় ঝামেলা হয়েছে। ম্যাম কালকের ওই প্রবলেমটা ঠিক করছি, ওই যে গ্রিন রেড এর ওটা কিন্তু বুঝি নাই। মানে কালকে যেটা হচ্ছে ছিল না ম্যাম, যে কালারটা রেড হয়ে যাচ্ছিল হ্যাঁ, হাইলাইটার, ওটা ঠিক হয়েছে। কি সমস্যা ছিল আপনাদের? সমস্যা ছিল প্যাকেজই অন্যটা দেওয়া ছিল, হচ্ছে অন্য আরেকটা প্যাকেজ, ওইটা ইনস্টল করতে হইতো। আচ্ছা, প্যাকেজ ভুল ইনস্টল করছিলেন তাহলে। না ভুল, একই ম্যাম দুইটা দুইটা প্যাকেজ ছিল, নেম, আমরা একটা। একই নেমের, তো ওই কারণে সমস্যা হয়ে গেছিল। হুম, বুঝতে পারছি। জি আচ্ছা, তারপরেও একটু এই জিনিসটা দেখেন, এই অটো ফাইল নেমটাই দিচ্ছি আমি, আর কিচ্ছু দেই নাই। বা ইমেজটা দিয়ে দেখতে পারেন। ইমেজটা ম্যাম, হচ্ছে, আমি জাস্ট এটা দেখেন দেওয়া আছে। অটো ফাইল নেমটা। আর দেখেন আমার কিচ্ছুই দেওয়া নাই কিন্তু। জি ম্যাম, আচ্ছা দেখতেছি। তো ম্যাম, আমি স্ক্রিনটা শেয়ার করে দেখেন তো আমার কোনো প্রবলেম হয়েছে কিনা। আপনার কোড হচ্ছে না? আসছে, কিন্তু ওই আউটপুট যেটা আসছে ওটা আমি জুম করলে একবারে মানে ওটা কম বেশি হচ্ছে না। দেখি, স্ক্রিন শেয়ার করেন। দেখতে পাচ্ছেন ম্যাম? দেখতে পাচ্ছি। কন্ট কেন নিচ্ছেন? আমি কন্টেনার ফ্লুইড নিতে বললাম যে। ও আচ্ছা আচ্ছা, ওটা ক্লাস আমরা যে কোনো নাম দিতে পারি না? না, এটা হচ্ছে আমাদের, আমরা যেই ক্লাস নিয়ে কাজ করব সবকিছু হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস। ও আচ্ছা, তাহলে সে ওটা আমি, ভিতরে মডিফাই করে রেখেছে এই জন্য। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আসবে। আর সমস্যা নেই। আপনার ইনপুটটা আমাকে একটু দেখান, ওটা দেখে দেখে লিখে দিই। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি দেখাচ্ছি। দেখেন, রুহিন হইলে বলেন। হ্যালো ম্যাম, এখন একটু দেখাই তো কি অবস্থা, দেখেন তো হয়েছে কিনা, বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন ম্যাম? দেখতে
দেখতে পাচ্ছি। বড় করেন, বড় করেন, বড় করেন। ওই যে দুইটা ইকুয়াল হয়েছে, দেখতে পাচ্ছি। স্ক্রল করেন নিচে, স্ক্রল করেন। ঠিকই তো আছে। And ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, অলরাইট, এইটুকু সবার হয়েছে। এটা হচ্ছে আমাদের গ্রিড সিস্টেমটা। ঠিক আছে, আপনারা চাইলে এক এক করে 12টাও নিতে পারেন, কলাম নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন। অনেক সময় অনেক পেজে আমরা দেখি অনেক কিছু দেওয়া আছে আর কি। কি বলবো, পাশাপাশি তিনটা একটা আছে এখানে। হ্যালো ম্যাম, আসলে বলেন। আমরা তো কলাম নিয়ে কাজ করছি, আমরা র নিয়ে তো কাজ করতে পারি না? রোর জন্য এখানে শুধুমাত্র আপনার রো ক্রিয়েট করতে হয়। তাহলেই আচ্ছা, হয়ে রো যাবে না? রো দিয়ে, হ্যাঁ, রো দিয়ে আচ্ছা, আরেকটা দেখাবো আমি। জি জি, তাহলে তো ভালোই হয়। আচ্ছা, সমস্যা নেই। আমাদের গ্রিড সিস্টেমের যে স্ট্রাকচার, সেটা আগে রো রো কল করতে হয়, তারপরে কলাম কল করতে হয়। প্রবলেম নাই। আমি হচ্ছে ছোট্ট করে জাস্ট আমি এখানে আমাদের রো কল করলে হইতো, আমি কল করিনি আসলে তাহলে রোটাকে। ম্যাম ওই যে ডিপের উপরে আমরা আরেকটা ডিপ নিয়ে ওখানে আমরা যদি না, আহ, এই কন্টেইনার ফ্লুইড, তারপরে হচ্ছে ধরেন আমি পি ট্যাগ দিলাম, দেন আমি ওই রোটা একটা ওই ডিপটা নিই। এত ডিপ নিছিলাম না যদিও, বা আমি একটা ক্লাস রো কল করলাম, তারপরে হচ্ছে আমি এই ডিপটাকে শেষ করব, এই ডিপটাকে শেষ করব হচ্ছে এখানে। চেঞ্জেস এখন কিছু দেখতে পাওয়ার কথা না যদিও বা। এই যে দেখেন, আমি যখন রো দিলাম, সে হচ্ছে তখন রো ক্রিয়েট করছে, বুঝছেন? জি ম্যাম, ঠিক আছে। এখানে একটু আমি এই যে রো যদি আমি লার্জ 10 দিয়ে দিলাম, আর ও 1 ছিল, যেহেতু আমরা 12টা কলাম নিয়ে কাজ করতে পারবো, সুতরাং আমি এখানে 4 দেওয়ার কারণে সে নিচে চলে গেছে। ঠিক আছে, আপনি যদি এভাবে হিসাব করে জাস্ট একই লাইনে ধরেন 12টা এভাবে হিসাব করে দিতে হবে। ঠিক আছে, কারণ আচ্ছা আমি আচ্ছা, দাঁড়ান, আমি হচ্ছে এখানে 5 দিয়ে দিই। 4 নয়, সাথে দেখাবে এবার। এই যে বুঝা গেছে। হুম হুম। রোটা আসলে রো এর কাজ করতে যায়। এখন কথা হচ্ছে, আপনারা আপনাদের মতো ভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা কোনো টেক্সট দিলে, যেমন তিনটা ক্লাসের কাজ আর কি 3 জায়গায় করেন। এখানে একটা টেক্সট দিতে চাচ্ছেন, এখানে একটা টেক্সট দিতে চাচ্ছেন, এখানে একটা টেক্সট দিতে চাচ্ছেন, এরকম থাকে কিন্তু অনেক পেজে। সেগুলো হচ্ছে আসলে গ্রিড সিস্টেম ব্যবহার করেই করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে গ্রিড সিস্টেম গেল। প্রথমে যেই আমি উদাহরণটা দেখাইলাম আপনাদের মডিউলে, ছিল হচ্ছে টাইপোগ্রাফি। এই H1 H6 এই জিনিসগুলো হচ্ছে আপনার টাইপোগ্রাফির মধ্যে পড়ে। লাইক আমি HTML এর যে ইলিমেন্টের যেই কাজ, সেটাকে আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস কিন্তু হচ্ছে আপনার চেঞ্জ করে দিচ্ছে, তাই না? যেমন আমার H1 হেডিং এর কাজ আমার H6 ক্লাসের জন্য মডিফাই হয়ে যাচ্ছে, সে হচ্ছে চেঞ্জ হয়ে গেল। এইগুলা বিষয় আসলে। তারপর ধরেন আমি আর কয়েকটা জাস্ট উদাহরণ একটু দেখাই। ভিতরে কোথায় গেল, আমি ভিতরে একটা পি ট্যাগ নিলাম, নেওয়ার পরে ধরেন অ্যাজ ইউজুয়াল লরেম দিলাম। আমি চাচ্ছি এই জিনিসটা মার্ক হোক। এই দেখেন, মার্ক দেওয়ার জন্য আমার
এই এলইডি একটা বক্স আকারে তৈরি হয়েছে, হয়ে এই একটা শ্যাডো টাইপ একটা তৈরি হচ্ছে, বুঝা বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিসের পার্থক্য আপনাদেরকে এখন দেখাই দেই। দেখেন, আমি হচ্ছে এখানে করছি কি, দেখেন এখানে কিন্তু কোনো ক্লাস কল করি নাই, তাই না? আমার ডিভের মধ্যে এটা কিন্তু সরে আসছে, আপনারা খেয়াল করছেন? জি ম্যাম। আর এই এই আমার এই ফার্স্ট বিএস এই জিনিসটুকু একটু এক সাইডে সরে আসছে, দেখছেন না? জি, কারণটা কি? ওই ডিভ ক্লাস কন্টেইনার ফ্লুইডের জন্য হয়েছে এই জিনিস। ও আচ্ছা। আচ্ছা, এতটুকু কি সবাই করতে পারছি? একটু দেখি স্ক্রিন শেয়ার করে করে সবার। ম্যাম আমি করব? করেন, এক এক করে সবাই করে ফেলেন স্ক্রিন শেয়ার। ম্যাম এটা আমার ইনপুট ট্যাগ। আচ্ছা, আউটপুট দেখান। এই যে ম্যাম, এটা হলো র দেওয়ার পর, ঠিক আছে ম্যাম? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বাকিরা দেখান এক এক করে। আচ্ছা, আজকে শাকিলের কথা শুনতেছি না। শাকিল নাকি জয়েন করে চলে গেছেন নাকি? ম্যাম শাকিল নাই, আমাদের সিআর রাব্বি ভাই আছে কি? ম্যাম আছি, ম্যাম আছি। আজকে সারাদিনও কথা শুনলাম না আর কি, তাই। রাব্বি ভাই আছেন? হ্যাঁ আছি। ও আচ্ছা। ম্যাম আমি একটু পরে দেখাচ্ছি, শর্টটা দেখ। দেখান একটু, একজন একজন করে দেখান দেখি। জি ম্যাম, আমি দেখাচ্ছি। ও সরি, রাকিবুল ভাই। রাকিব, আপনি এই কাজগুলো জানেন? জি ম্যাম। ও আচ্ছা, কে স্ক্রিন শেয়ার করলে একটু আগে? রাব্বি? না ম্যাম, আমি বলেন, এখন বলেন, আমার ভয়েসটা বন্ধ ছিল, বলেন। ও আচ্ছা, আমি বলতেছি আপনি এই কাজগুলো জানেন আগে থেকে? একটু একটু ম্যাম, মানে আইসিডি বই একটু একটু পড়ছি তো, একটু একটু, মানে সিএসএস জানতাম না, এইচটিএমএল একটু একটু জানতাম। ও আচ্ছা, বুটস্ট্র্যাপ একেবারেই জানতেন না? না ম্যাডাম, এটা একদম নতুন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাম। বুঝতে পারছেন সব? জি, বুঝতে পারছি। ওকে ওকে ওকে। বাকি একজন দেখান। আমার এটা আচ্ছা, ঠিক আছে শাহিন। স্টপ করলাম। ওকে, বুঝতে পারছেন তো না সব? জি ম্যাম। আচ্ছা, আরেকজন দেখায় ফেলান তাড়াতাড়ি। জি ম্যাম, এই যে এটা আর হচ্ছে ম্যাম, এই যে ইয়াটা আর কি রেজাল্ট। আচ্ছা, নাবিল বুঝতে পারছেন তো না সব? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে। জি ম্যাম, আমি শেয়ার করতেছি। ও সরি ভাই। হ্যাঁ ম্যাম, হ্যাঁ জয়, দেখতে পাচ্ছি। বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে জয়। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা ম্যাম, আমি বললাম। জি স্যার। ঠিক করেন। কোড আউটপুট দেখায় দেন। জি ম্যাম, এটাই। আচ্ছা, বোঝা গেছে সব জিসান? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে। বাকি অনেকে বাকি আছেন, একটু দেখান। শাকিল কি করতেছিলেন এতক্ষণ আমাকে বলেন তো? ম্যাম ঘটনা হচ্ছে আমি সব শুনতেছিলাম, ঠিক আছে। আমি দুইটা আপনার আগেরটাও করছি, ওই প্রজেক্টটাও করছি, এটাও করছি। প্রজেক্টটা দেখা হয় না, প্রজেক্টটা কি দেখতে পাচ্ছেন? দেখান না, দেখান, সবাইকে দেখান, আমরা একটু দেখি। প্রজেক্টটা দেখতে পাইছেন ম্যাম, যেটা ছিল? দেখতে পাচ্ছি। ওকে, এটা একটা। আর এতক্ষণের কাজ হচ্ছে আচ্ছা, আপনি চুপ করে বসে বসে এই কাজগুলো ঠিক করছেন তাই না? না ম্যাম, অনেক আগে করছি, আমি শুনছিলাম।
আমি শুনতেছিলাম হচ্ছে এটা একটা, আর এখন যেটা করাইলেন আমি কি বলতেছি ফাইলগুলো কিন্তু সবাই রাব্বিকে পাঠাই দিবেন ফোল্ডার করে, আচ্ছা আচ্ছা ডেট টাইম দিয়ে, জি সরি টাইম না ডেট দিয়ে আচ্ছা প্রপার ভাবে নিজের নাম লিখে, তারপর যেন বুঝতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে ম্যাম, এটা আমি করছি এই অবস্থায় এটা। আচ্ছা বুঝা গেছে কি কিছু মানে সব? আচ্ছা আপনি তো মনে হয় একটু জানেন, নলেজ আছে আপনার, তাই না? না ম্যাম অতটা নেই, হালকা। যেমন এই যে একটু আগে একজন যেটা জিজ্ঞেস করলো যে হচ্ছে যে আপনার ক্লাস প্লেট ইউজ করার কারণে এটা একটু লেখাটা ডান দিকে সরে গেছে, যেমন ঠিক আছে, এটা হুম হুম। হচ্ছে তার একটা অটো মার্জিন সেট করে দেওয়া আছে, যার কারণে এটা গেছে। আর এইটা এটা সরাসরি তো কন্টেনার ফ্লুইড দেওয়ার জন্য আর কি, আর একটা নাই ওটা ক্লাসটার ওটা জন্য। একটা হ্যাঁ। অটো মার্জিন সেট করে দেওয়া আছে, যার কারণে এটা একটু সরে গেছে। হুম। জি আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে, বাকি কি অবস্থা রাব্বি? ছোট করে কেন শেয়ার করেন সবাই, বড় করে শেয়ার করেন একটু। আচ্ছা ঠিক আছে রাব্বি, ক্লাস ব্যবহার করেন না মনে হয়। বুঝতে পারছেন আপনি সব? আচ্ছা আপনি মনে হয় মেহেদি, কথা বলতেছেন না, মিউট। আচ্ছা ঠিক আছে, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে চ্যাট বক্স, আদারওয়াইজ স্ক্রিন অফ করেন। আচ্ছা আর কি বাকি আছে, একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলেন একটু দেখি। ম্যাম আমার একটা প্রবলেম হচ্ছে, নাবিল, হ্যাঁ এটা বলেন। একটু যদি দেখতেন। আমি স্ক্রিন দেখান। শেয়ার করতেছি। হ্যাঁ জি করেন। ম্যাম। রাব্বি কোথায়? রাব্বি স্ক্রিন শেয়ার দিল কি? ম্যাম এই যে এটা হচ্ছে, এখানে হচ্ছে ইয়াটা আসতেছে ম্যাম রেজাল্ট। দেই নাই, একটা কাজ করছি তো এই কারণে। ম্যাম রেজাল্টটা এই যে থার্ড লেখাটা এই ভিতরে চলে যাচ্ছে কেন, এটা দেখতে পাচ্ছেন তো না? দেখতে পাচ্ছি, দাঁড়ান আমি বলতেছি। আপনি দেখি এই যে কি ক্লাস নিছেন, মানে কলামের ওখানে স্ক্রিন টাইপটা কি দিছেন আমি একটু দেখি। জি ম্যাম দেখাচ্ছি, এই যে একটু দেখেন। ক্লাস হচ্ছে জি1 নিলে হবে না নাবিল, ক্লাস ও হচ্ছে কন্টেইনার ফ্লুইড নেন, ঠিক আছে? কন্টি সেই কন্টেইনার ফ্লুইডের মধ্যে কিছু কাজ করে রাখছে, বুঝছেন? এই জন্য ম্যাম আপনার দেখলাম যখন আপনি কন্টেনার ফ্লুইড নিচ্ছেন তখন আপনাকে সাজেস্ট করতেছে আগেই, কিন্তু আপনাদের আমাকে করতেছে সাজেস্ট না। করতেছে না। কন্টেইনার ফ্লুইড স্পেলিং হয়নি, ফ্লুইড FLUID, কন্টেইনারের পরে একটা মাইনাস সাইন হবে। ওকে ম্যাম। জি ম্যাম, এটা সাজেশন দিতেছে না সাজেশন কেন? দিচ্ছে না। আপনারটাতে দিল দেখলাম তো। ওটাই দিচ্ছে অটো ফাইল নেমের জন্য। ম্যাম এটা তো দেওয়া আছে অবশ্য, অন্যগুলো সব দেখেন আবার দিতেছে, প্যাকেজ, দেখেন কিন্তু এটাই অন্য শুধু দিচ্ছে। আপনার আবার অন্য প্যাকেজ করছেন নাকি দেখেন, বসে বসে দেখবেন মামা ভাগ্নে দুজন। আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম ঠিক আছে। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, দেখি এখানে সরি 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 এই সরি। নাবিল আপনি নিচে রো দিলেন, কি দিলেন একটু চেহারা দেখি কোডের। জি ম্যাম। রো নিচে কেন নাবিল? ক্লাস ম্যাম দিলেন হচ্ছে রো, দিয়ে দিলেন হচ্ছে থার্ড, আপনি রোর ভিতরে আপনি কলাম সেট করে দেন। ম্যাম বুঝতে মানে রোটা উপরে দিব। 21 নাম্বার লাইনে, 21 নাম্বার লাইন, 21 নাম্বার। জি ম্যাম 21 নম্বরে আছি। এটা ক্লাস কি? রোটাকে না কিছু করতে হবে না, ক্লাস রোটাকে আপনি হচ্ছে আপনার ওই উপরের মতো কলাম করেন, কলাম দিয়ে, হ্যাঁ ধরেন কলাম দিলেন, দিয়ে হচ্ছে এমডি দেন, মানে একটা মাইনাস দেন এমডি ফর এমডি। মিডল স্ক্রিন, দেন আবার মাইনাস একটা বা হাইফেন বলে মনে হয়, জি দিলেন ম্যাম। ধরেন যে এক দেন, মানে একটা কলাম নিয়ে কাজ করতেছে মিডল স্ক্রিনের জন্য।
জি। হ্যাঁ ম্যাম হয়েছে, কারণ আমি দেখাচ্ছি স্ক্রিন আমরা শেয়ার তো দিয়ে। দেখতে পাচ্ছি না। জি ম্যাম আমি দেখাচ্ছি, এই যে। ক্লাস তো উল্টাপাল্টা কল করলে হবে না, তাই না? ক্লাস তো ঠিক মতো কল করতে হবে। ওই জি ক্লাসের ম্যাম। মধ্যে আমরা হচ্ছে স্টাইল করতাম, মানে ম্যানুয়াল কিছু স্টাইল। এখন বুটস্ট্র্যাপ আমাদের জন্য ফ্রি ভার্সন ওরা কাজ করে রাখছে। না ম্যাম, প্রথমে আমি মনে করছিলাম যে হচ্ছে এই ক্লাস মনে হয় আমি ইচ্ছা মতো নিতে পারবো, কিন্তু পরে এসে বুঝতে পারছি। এগুলো আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করতেছি, রাইট? জি। হ্যাঁ আমাকে সাজেশন করছে না, তো এই জন্য আমি মনে করছিলাম যে হচ্ছে মনে হয় ইচ্ছা মতো নিতে হবে। আমরা ম্যাম অবশ্যই যখন বুটস্ট্র্যাপ কাজ করব এই কয়েকদিন সব বুটস্ট্র্যাপের ক্লাস কল করব, এবং ডিজাইনিং এর জন্য সিং বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ। ওকে স্ক্রিন শেয়ার অফ করলাম। ওকে। রাব্বির কি অবস্থা? রাব্বির মনে হয় স্ক্রিন দেখলাম না নাকি আজকে একবারও? না ম্যাম দেখাইনি এখনো। কেন রাব্বি? আচ্ছা দেখাচ্ছি ম্যাম। খুব বেশি বেসিক হয়ে গেছে আপনার জন্য? না ম্যাম আমি একটা ওই যে ঝামেলা পড়ছিলাম, আমার ওই যে সাবলেন্ট ইয়েটা হ্যাং হয়ে গেছিল, পরে আনইনস্টল করে আবার সেটআপ দিলাম। আচ্ছা আচ্ছা, একটু জানাই গেলে তো ঠিক হইতো না? জানতে পারতাম তাহলে। ওকে। তারপরে আমি কোডটা কি করেছি, ক্লাস কল বাট করলেন দেন? আপনার আপনি কথাতে হচ্ছে কিছু ইয়ে করেন, মানে ইয়ে করিনি, তারপরেও করছি, এটা কোডটা করছি। আউটপুট দেখি। আচ্ছা যে সার্চ করা নাই, ঠিক আছে। হ্যাঁ আউটপুটটা কি দেখতে পাচ্ছেন? আউটপুট তো দেখতে পাচ্ছি রাব্বি, কিন্তু কথা হচ্ছে যে সবগুলাতেই হ্যাঁ আর একটু একদিনের টাচ করতে হবে, আরো হ্যাঁ। আরো হচ্ছে দেখাইতেছে আপনাকে পুরো স্ক্রিন জুড়ে, কারণ আপনার ক্লাসটাই কল করা হয়নি, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ কথা ওখানে হচ্ছে যে স্মল স্ক্রিন দেওয়ার পর একটা হাইফেন দিতে হবে, তো সরাসরি SM1 দিয়ে দিছেন, SM1 দিয়ে দিছেন, এরকম করবে না। কোডটা দেখান দেখি আপনি কি ভুল করছেন, সবাই দেখুক, আচ্ছা ঠিক বুঝতে আছে পারবে ম্যাম তো। আমি করে নেব। আচ্ছা ঠিক আছে। ঠিক করে নেন। আচ্ছা তাহলে হচ্ছে একটু টাইপোগ্রাফি আমি আবার আচ্ছা আর ঠিক আছে। আর কয়েকটা দেখাই টাইপোগ্রাফি। আর আচ্ছা স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন, বা নিয়ে কথা, স্ক্রিন শেয়ার অফ করেন রাব্বি, রাব্বি স্ক্রিন শেয়ার অফ করেন। আমি করে দিই। আচ্ছা টাইপোগ্রাফি দেখতেছিলাম, হেডিং গুলা আচ্ছা দেখলাম, কয়েকটা CSS এর এলিমেন্ট দেখলাম, দেন একটা ধরেন, না এখানে আর ট্যাগ নেওয়া লাগবে না, এখানে মার্ক নিছিলাম, ধরেন আমি ম্যাম এখানে। আপনার স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে না। জি ম্যাম স্ক্রিনটা শেয়ার করে দেন। রাব্বিরটাই দেখা যায়। কি ব্যাপার, আমি নিজেই শেয়ার করলাম আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, এটা কোনো কথা? রাব্বি ভাই আপনার স্ক্রিনটা আউট করে ফেলেন। আমাদের রাব্বি ভাই অনেক স্লো, না নেট অনেক স্লো তো। রাব্বি ভাই স্লো না, রাব্বি ভাইয়ের নেট স্লো। রাব্বি ভাই তো নাই। আচ্ছা থামেন, আমি দিতেছি অফ করে, তুমি আর করতেছ না, আমি করতেছি। আচ্ছা হইছে এখন? জি না ম্যাম, হয় নাই। ম্যাম এখন ওই স্ক্রিনই দেখা যাচ্ছে। এটা মনে হয় আজকে আর হবে না, জমে গেছে। এখন হইছে কি? জি ম্যাম। হইছে না? জি জি ম্যাম ম্যাম হয়েছে। হয়েছে। ওকে। কথা হচ্ছে যে ধরেন আমি একটা মার্ক নিলাম, সে আমাকে মার্ক করে দেখাইছে, এখন ধরেন আমি একটা কোড নিলাম, কোডের মধ্যে লিখলাম HTML, তারপর ধরেন যে কমা দিলাম, দিয়ে আবার কোড নিলাম, দিয়ে ধরেন যে আবার লিখলাম CSS, তারপর ধরেন আবার কোড নিলাম যেখানে খুশি সেখানে, দেন দিলাম ধরেন bootstrap নিলাম,
এই আমার সিএসএস দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আমার আউটপুট দেখা যায়? জি ম্যাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এটা হচ্ছে কোড ইলেভেনটা নিলাম। এটা কিন্তু আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটে যান এই জিনিসটা কিন্তু দেখা যায় যে ভিতরে ভিতরে কন্টেন্ট আছে, তার মধ্যে কয়েকটা জিনিস হচ্ছে আপনার ইয়ে করা, জি কালার ম্যাম। করা, যে জিনিসগুলোকে আসলে হাইলাইট করতে চাই সেই জিনিসগুলো হচ্ছে এই এলিমেন্টগুলো ব্যবহার করে করে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফি। জি ম্যাম। আচ্ছা, বিজি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি দিচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি। সে দেখেন আমি জাস্ট দিলাম ব্যাকগ্রাউন্ড, বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি বোঝাচ্ছে। এই কাজটা যদি আমরা সিএসএস দিয়ে করতাম আমরা কত কিছু করতাম বলেন তো। জাস্ট একটা ক্লাস আমি কল করে দিলাম যে বিজি প্রাইমারি বললাম, সে আমাকে কি করছে আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটা করে দিছে এইরকম। একটা ক্লাসের মধ্যে চাইলে আপনারা ডাবল ক্লাসও কল করতে পারেন, জাস্ট সেটা দেখাইলাম আমি। এটা দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন। এই ধরনের আরো অনেক ব্যাকগ্রাউন্ড আছে, লাইক আমি ডিভ একটা ক্রিয়েট করি, দেন ধরেন একটা ক্লাস নিয়ে নিলাম, দিয়ে আমি বলতেছি আমার এই ক্লাসের প্রাইমারি দেখলাম, আমরা সেকেন্ডারি দেখবো সামথিং, দেন ধরেন আরেকটা ডিভ নিলাম, দেন ধরেন কিছু একটা টেক্সট দিয়ে দিলাম, তারপর হচ্ছে ধরেন ক্লাস নিচ্ছি, আমি বলতেছি হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে হোয়াইট ওয়ার্নিং, ব্যাকগ্রাউন্ড ওয়ার্নিং হচ্ছে ইয়েলো কালার মোস্ট প্রবাবলি, এন্ড সেকেন্ডটা হচ্ছে, আচ্ছা বুঝতে পারছে বিষয়টা। এই যে আমি আমার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমার ব্যাকগ্রাউন্ড এইরকম করে আরো অনেকগুলা আছে আপনারা সেট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ডেঞ্জার একটা আছে, আমি দেখাই, আবার ডিভ ক্রিয়েট করি, জাস্ট কিচ্ছু করতেছি না, দেখেন মজার জিনিস হচ্ছে জাস্ট আমি, আচ্ছা মনে হয় ওয়ার্নিং দিয়েছিলাম, এখন কি ডেঞ্জার, ডেঞ্জার একটা আছে ক্লাস। অনেক জায়গায় কিন্তু এরকম হচ্ছে আপনার দেওয়া থাকে। জি ম্যাম, দেখেন এই যে বুটস্ট্র্যাপ হচ্ছে 4 ক্লাস, এই কোনোটাই মানে আমাদের সাজেস্ট করতেছে না এখানে। ব্যাকগ্রাউন্ড আমি বুঝতে পারছি সাজেস্ট করতেছ না। জি। ডেঞ্জার লিখতে চাইছি, ব্যাচ তো না, ডেঞ্জার। যেটা বললাম ওইটা আর একটু চেক করে দেখেন। আচ্ছা, এইভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট করা যায়। এই দেখেন এক একটা কালার এক এক রকম। আচ্ছা তাহলে হচ্ছে দেখলাম টাইপোগ্রাফি, গ্রিড সিস্টেম। আচ্ছা শুনেন, কথা হচ্ছে এই জিনিসগুলো কি ইয়ে লাগতেছে, মানে বুঝতে সমস্যা হচ্ছে কিছু? আচ্ছা ম্যাম, ওই যে কোডের কাজটা কি করলেন আগে, যে মার্কের পর কোড করলেন না, কোডের কারণে কি দেখেন হচ্ছে? কি করলাম, কোডের ভিতরে HTML জিসান ভাই, লিখছিলাম, কোডের ভিতরে BS লিখছিলাম, কোডের ভিতরে CSS লিখছিলাম। এখন আর দেখেন তো কি হয়েছে। মার্ক আর কোডের ভিতরে পার্থক্য ম্যাম? দেখেন আপনি নিজেই দেখেন, এটা মার্ক করছি আর এটা কোড লিখছি। ও হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। আমার আউটপুটটা আরেকবার কি দেখবেন? কি আপনার কোনো সমস্যা? সমস্যা নয়। দেখান কি কি দেখাবেন, দেখান। দেখতে পাচ্ছেন আমার কোডটা? দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো তো আমি এখানে এই প্যারার মধ্যে আমি তো যে কোনো এলিমেন্ট সেট করতে পারি, মার্ক, স্ট্রং বা আন্ডারলাইন, তাই না, এরকম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর করতে পারবেন। এখানে আমি যে কোনো ক্লাস কল করতে পারি আপনি যেভাবে করলেন, তাই না?
যে কোনো Div- ক্লাস বলতে যে কাজ করবেন সেই ক্লাস কল করবেন। হ্যাঁ, সেটা অবশ্যই ডিবের মধ্যে হতে হবে না? হ্যাঁ, একটু সিনট্যাক্স আছে, একটু জেনেরিক ওয়েতে ডিভ ব্যবহার করে আর কি। বুটস্ট্র্যাপের ও ক্লাসগুলো জেনেরিক, এটা ডিভ ইউজ করা জেনেরিক, বুঝছেন? অন্য কিছু ইউজ করেও করতে পারবেন, বাট এটা এই হচ্ছে যে জেনেরিক ওয়ে। এটা আমার আউটপুট ম্যাম, এইভাবে করা যায় না? হ্যাঁ ঠিক আছে। করা যায়। আপনি আরো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, ওগুলাও ট্রাই করেন। আচ্ছা আচ্ছা, অলরাইট, এই পর্যন্ত সবার কাজ কি হলো? জি ম্যাম, এই পর্যন্ত হয়েছে। আজকে আর নতুন কিছু শেখানো যাবে? দিন না ম্যাম, অনেক হার্ড। ঠিক আছে, আমি নতুন কিছু ম্যাম শিখাবো। আমার মার্কটা কাজ করতেছে না। মার্কের স্টার্টিং এন্ডিং দিছেন নাবিল? জি ম্যাম দিছি তো। করবে, কাজ করবে, দেখি দেখি দেখান তো। জি ম্যাম। এই যে ম্যাম এখানে দিছি মার্ক, আর হচ্ছে দাঁড়ান আপনাকে আউটপুট। সেভ করছেন? জি ম্যাম সেভ তো করছি। হ্যালো ম্যাম, উনি তো বলেন। কন্টেইনার, এখানে কন্টেইনার ওর বিজি প্রাইমারি ক্রিয়েট করে নাই, তাহলে কি ম্যাম করব? ওটা ওনার ব্যাকগ্রাউন্ড কালার শো করবে না। ও জি ম্যাম দাঁড়ান আপনাকে হচ্ছে আমি নিশ্চয় রেজাল্টটা দেখাই। এই যে ম্যাম এখানে HTML টা শুধু জাস্ট কালার হয়েছে, কিন্তু মার্কটা তো আসেনি। ওই মার্ক হয় নাই। ও হয়েছে হয়েছে, সরি ম্যাম সরি, অনেক হালকা হয়ে আসছে এই জন্য খেয়াল করিনি। আমি চশমা পরে থাকি তো এই জন্য অনেক বেশি দেখি। চশমা পরবেন, বুঝছেন? ভালো জি দেখতে ম্যাম পাবেন। আজকে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি আজকে নতুন টপিক দেখাচ্ছি না। আজকে আমি জাস্ট একটা ওয়ে বলে দেই। ধরেন আপনি চাচ্ছেন যে আপনি আপনি এই সেভ করা এন্ড অল দ্যাট এইসব ঝামেলা করবেন না। অনেকেরই প্রবলেম হচ্ছিল, ঠিক আছে? জি ম্যাম। চাচ্ছেন আপনি আপনি সেভ করবেন না, ঠিক আছে? আপনি একেবারে লাইক নিবেন না আপনি। সরাসরি চাইলে। হ্যালো ম্যাম, একটু হ্যাঁ, বলেন। আপনার ইনপুটের নিচেরটা একটু দেখাতেন যদি। আরেকটু ব্যাকগ্রাউন্ড শুধু সেট করেছে, আর কিছু করিনি। একটা করে ডিভ নিয়েছি আর ব্যাকগ্রাউন্ড সাকসেস, সেকেন্ডারি, ওয়ার্নিং, ডেঞ্জার, এগুলো ব্যাকগ্রাউন্ড এগুলো, ইনফো আছে। হ্যাঁ হ্যাঁ, কতগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো কিভাবে জানা যাবে? এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ। আমি কি বললাম? বুটস্ট্র্যাপ ঘোরাঘুরি করবেন, ও, ডকুমেন্টেশন অডিট করতে করবেন। হবে মাঝে মাঝে, হ্যাঁ। জি জি, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, সেকেন্ডারি, ওয়ার্নিং, ডেঞ্জার, ব্যাকগ্রাউন্ড সাকসেস, ব্যাকগ্রাউন্ড ইনফো একটা আছে। আচ্ছা, আপাতত আমার এগুলো মনে পড়তেছে। বাকি কাজের সময় কিছু মনে পড়লে অবশ্যই আবার দেখতে পাবেন। মাথায় থাকুক, মনে পড়লে বলবো না। এই যে ধরেন আপনি চাচ্ছেন আপনি ফাইলও ক্রিয়েট করবেন, ফোল্ডার ক্রিয়েট করবেন না, ওভাবে নিবেন না, সরাসরি নিতে চান, এখান থেকে সরাসরি কপি করবেন। কই আমার, এই ধরেন আপনার লিংক পেস্ট করে দিলেন, ঠিক আছে? সেম কাজ করবে, সেম। আবার জাভাস্ক্রিপ্টও সিমিলার ওয়েতে ওরা ক্লিপবোর্ড কপি অপশন রেখেছে, আর আমাদের ইয়ে করতে হবে না, সিলেক্ট করে সেভ করতে হবে না। সিমিলার ওয়েতে এখানে বডির এন্ডিং এর আগে পেস্ট করে দিলাম। এত কোড দেখে ভয় পাওয়ার কিছু নাই, ও ভিতরে কাজ করে রাখছে। আমাদের জাস্ট দরকার ক্লাস কল করার, আমরা ক্লাস কল করবো, শেষ। এখন দেখেন আমার আউটপুট চেঞ্জ হয়েছে কিনা। দেখেন আমার সিমিলার আউটপুট আসছে, আমার কাজ কিন্তু ঠিকই একই রকম হয়েছে। ওইটাই তো কাজ ম্যাম, তাহলে এত ঝামেলা করার দরকার নাই তো। কোথায় ঝামেলা করার দরকার নাই? কোনো ঝামেলা নাই। আপনি যেমন ওই যে বলতেছিলেন রুহিন প্রথমে, ম্যাডাম আমি ফাইল ক্রিয়েট করতে পারি নাই। আপনি ফাইল হ্যাঁ যেমন হ্যাঁ ঝামেলা হইতে পারে না? হ্যাঁ হ্যাঁ, সরাসরি বুটস্ট্র্যাপের পেজে যাবেন, কপি করবেন, পেস্ট করে দিবেন, শেষ কাজ। এখানে একটা আসবেন, একটা করে একটা ডিভ হলো স্ক্রিপ্ট বডির ক্রিয়েট প্রথমে, আর করবেন, একটা ক্লাস হলো কল বডি করবেন। শেষের আগে। হ্যাঁ, বোঝা গেছে? এই ওয়েতেও বুটস্ট্র্যাপটা ব্যবহার করা যায়, এই দুইটা ওয়ে। এবং কথা হচ্ছে যে এই ম্যাক্সিডিয়ানের এইভাবে নিয়ে আসাই ভালো, ঠিক আছে? এইভাবে কপি করে নিয়ে আসা ভালো,
কেন বলি ভালো, এটা হচ্ছে লোডিং টাইমটা কমায়। তবে লোডিং টাইম কমায় আমি আপনাদেরকে বলি, কথা হচ্ছে যে ধরেন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করলেন, সেই ওয়েবসাইটে আপনার এমন একটা ভিজিটর আসছে, এমন কতগুলো ভিজিটর আসছে যারা কিনা এই আমাদের পেজ যেগুলো ডিজাইন করা থাকে ওয়েবসাইট সবগুলাই বুটস্ট্র্যাপ ব্যবহার করে, ঠিক আছে। এবং ওরা যখন এই লিঙ্কগুলা করে রাখে তখন হচ্ছে এই সিডিএন মানে কন্টেন্ট ডেলিভারি যে নেটওয়ার্কটা, ওরা কি করে কুকিজ গুলা হচ্ছে সেভ করে রাখে, ব্রাউজারে সেভ করা থাকে আগে থেকে। সুতরাং যখন সিম ভিজিটার আপনার ওয়েবসাইটে আসছে এবং এই জিনিস ওই কি করবে, তখন ব্রাউজার ওই কুকিজটা ব্যবহার করে তাড়াতাড়ি আপনার লোডিং হয়ে যাবে আর কি, লোডিং টাইম কম লাগবে। বুঝছেন কি বুঝাতে চাইছি? জি ম্যাম। আচ্ছা, আর বেশি ইয়ে হলে একটু বুটস্ট্র্যাপের পেজটা পড়ে নেবেন, ডকুমেন্টেশন যে পেজটা, ওখানে দেখবেন এই সেম কথাটাই লেখা আছে, ঠিক আছে। তো আজকে আমি নতুন টপিক দেখাচ্ছি না, আমি হচ্ছে এই ওয়েটাই দেখালাম আপনাদেরকে যে কিভাবে বুটস্ট্র্যাপ ব্যবহার করা যায়, বুটস্ট্র্যাপটা কিভাবে কাজ করে, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম এবং বুটস্ট্র্যাপ হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ টাইপোগ্রাফি। অলরাইট, এইটুকুতে কারোর সমস্যা আছে আমাদের? আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই বুটস্ট্র্যাপের এটা এইভাবে কপি করে নিয়ে আসলে আমাকে কি ওটা হচ্ছে, আমি যদি বুটস্ট্র্যাপের যে ফাইল বানাইছি ওটার বাইরে যদি আমি হচ্ছে মানে রাখি, তাহলে কি হচ্ছে কোড রান কপি হবে? করে আপনি কেন রাখবেন? কপি করে আপনি ওই জায়গায় কেন রাখবেন? সরাসরি লিংক করে দিচ্ছি না এখানে, দেখেন আমি কিন্তু না লিংকটা ম্যাম, মুছে দিছিলাম, এই যে দেখেন টোটালটা লিংক। জি ম্যাম, না সেটা বলতেছি না ম্যাম, বলতেছি যে হচ্ছে আমি মনে করেন যে একটা ফাইল ডট এইচটিএমএল লিখলাম, লিখে হচ্ছে ওই যে তখন বুটস্ট্র্যাপে তো আমরা একটা ফাইলের ভিতরে যাই সেভ করলাম না আমাদের হুম হুম প্রজেক্টটা। আমি হুম। যদি ওই বুটস্ট্র্যাপের ওই ফাইলের ভিতরে সেভ না করে বাইরে করি, যেখানে অন্যান্য এইচটিএমএল গুলো আমি সেভ করতেছি, ওখানে কি সেভ ওই করলে রান হবে? সিমিলারলি জাস্ট আপনি চাচ্ছেন যে bootstrap min.css যেটা, সেটা আপনি ফোল্ডার ক্রিয়েট না করে এমনি রাখবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন কাজ করবে না? করবে। আপনি লিংক ঠিক মতো, রেফারেন্স ঠিক মতো দিলেই কাজ করবে। ও, জি ম্যাম, ওটাই ওকে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে সবার সবটুকু বুঝতে পারছি যতটুকু করছি আজকে আমরা। জি ম্যাম, জি বুঝতে ম্যাম। পারছি। ওকে অলরাইট, তাহলে আমি আপনাদের আরো একটা যে বিষয় ছিল এই বিষয়টা আপনাদেরকে আপনাদের গ্রুপে জানাবো। আজ টাইম আপনারা হচ্ছে আপনাদের ফাইল যেগুলো টাস্ক সেগুলো জমা দিবেন এবং সিআর আমাকে মাস্ট এটা সাবমিট করবেন। হ্যাঁ ম্যাম। সামনে শুক্রবার আসছে, উইদিন ফ্রাইডে আপনারা সবাই সাবমিট করবেন। ওই দিন বসে আমি একটু চেক করব ম্যাম সবার সবকিছু। রাব্বি আপনি গ্রুপে টেক্সট দিয়েন, আপনার নেটওয়ার্ক খুব স্লো, এইভাবে কথা বলা খুবই ঝামেলা। আপনার মেইলটা দিয়ে দেন, আমি ওখানে দিব, না আপনার মেইল করে দেবেন। মেইল চাচ্ছেন? মেইল দিব হচ্ছে, আচ্ছা ঠিক আছে ম্যাম। কখন বললাম যে আপনি গ্রুপে টেক্সট দিয়েন, এখন রিপ্লাই দিচ্ছেন? আমাদের সিআর সাহেবের এত যে নেটওয়ার্ক স্লো। সিআর সাহেব আপনি আপনার নেটওয়ার্ক ঠিক করেন, বুঝছেন? 4G ইউজ করেন। শুনতে পাই নাই। আচ্ছা যাই হোক, জোকস অ্যাপার্ট। দেন কথা হচ্ছে যে কালকে আমরা বুটস্ট্র্যাপের আরো নতুন কিছু দেখব টপিক, সেটা হচ্ছে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি, ফর্ম ক্রিয়েট করতে পারি, সেই জিনিসগুলো, তারপর আমরা বাটন ক্রিয়েট করতে পারি। সেই জিনিসগুলোকে আমরা কিভাবে স্টাইল করব সিম্পল একটা ক্লাস কলিং এর মাধ্যমে, এইগুলো জিনিস টপিক আমরা কালকে আলোচনা করব। ইনশাআল্লাহ। ম্যাম, আমাদের ক্লাস ব্রেকেরটা কিভাবে জানবো আমরা? ও আচ্ছা, ক্লাস ব্রেক। আমি তো বললাম আমি আজকে ব্রেক দেই নাই না আপনাদের, টানা ক্লাস করতেছিস। না না, শেষ হয়ে গেল। যাই হোক, ভালো তো। আমরা এইরকম অল্প অল্প জিনিসগুলো ভালোভাবে জানতে চাই। আর ওই যে একদিন পর পর একদিন পর পর যে ক্লাসটা, এগুলো তো আপনি আবার আলোচনা করবেন না? এটা আমি কথা বলবো, বলার পরে আমি গ্রুপে জানাই দিব যে আপনাদের কবে কবে ক্লাস শিডিউল ঠিক করলাম। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, নাবিউর সিদ্দিকী নাবিল আছেন, তারপর রাব্বি হোসেন আছেন, শাকিলা ছিল, অমন্তরা নাই, রাকিবুল ইসলাম, মেহেদি হাসান। আচ্ছা, এই রাকিব হাসানকে এই নামে কি কেউ আছে আর? নাই মনে হয়। আব্দুল্লাহ আল মামুন নাই। শাকিল আছেন না? শাকিল আছেন। অলরাইট। নাজমুল ইসলাম এপ্রিল ছিল দেখলাম অনেকক্ষণ। হ্যাঁ ম্যাম, এখন ওনার নাকি কারেন্ট চলে গেছে। সালমা সিদ্দিকা, তারপর হচ্ছে আচ্ছা আরিফুল ইসলাম কি আছেন? দেখি না এই নামে কাউকে আমি এতক্ষণ। সোহানুর রহমান খান, ওকে প্রেজেন্ট দেওয়া ঠিক হবে না, একটা বারও কথা বলতে পারি নাই ওনার সাথে। দেখলাম সারা ক্লাস জুড়ে আসছে, বাট একটা কথাও হয় না, একটা কিচ্ছু হয় না, টাস্কও দেখায় নাই। নাই শাহিন। জয়, জিসান। আচ্ছা অলরাইট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে অনেক। আমি আপনাদের যা নোটিশ দেওয়ার দরকার গ্রুপে দিয়ে দিব। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ওকে ম্যাম। হ্যালো ওকে, ম্যাম। আসসালামু আলাইকুম। আলাইকুম। হ্যালো জি ম্যাম, বল। আমার কি প্রেজেন্ট হয়েছে রুহিন? আসসালামু হ্যাঁ আলাইকুম। রুহিন দিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রেজেন্ট হয়েছে কি? হয়েছে রুহিন, আপনার প্রেজেন্ট হয়েছে। জি, অনেক কষ্টে অ্যাটেন্ড করি ম্যাম, ওই জন্য কষ্টের ফল প্রেজেন্ট দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।